আসসালামু আলাইকুম। আজকের এই উপস্থাপনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানে বুকের ব্যথা হলে কি করবেন। আসলে রমজানে বুকের ব্যথার আলাদা কোনো বিশেষ পরিস্থিতি একটাই থাকতে পারে, সেটা হচ্ছে যে রমজানে সাধারণত আমরা ইফতারের সময় বা সেহরির সময় একটু আলাদা রকমের খাবার দাবার করে থাকি এবং সেটার কারণে যদি কোনো অযাচিত বা অপরিমিত পরিমাণে খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পেটের সমস্যা সেটাই বুক পর্যন্ত চলে আসতে পারে। এছাড়া অন্যান্য সময়ের মতো রমজানেও বুকের ব্যথা হলে যেটা বিবেচ্য সেটা হচ্ছে প্রথমত এই বুকে ব্যথাটা হার্ট সংক্রান্ত কিনা বা আপনার হৃদযন্ত্র সংক্রান্ত কিনা সেটা নির্ধারণ করা। কারণ বুকের ভেতরে বুকের ব্যথা কারণ হিসেবে আমাদের খাদ্যনালী, আমাদের ফুসফুস, আমাদের বক্ষপিঞ্জরের যে হাড় এবং মাংসপেশি আছে সেগুলোর কারণেও হতে পারে। তো হার্টের জন্য যে ব্যথাটা হয় সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলোকে আগে চিনতে হবে। যদি মনে হয় এটা হার্টের জন্য ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ। হার্টের ব্যথাটা সাধারণত হয়ে থাকে বাম দিক থেকে শুরু হয় অথবা মাঝখানে শুরু হয়। বাম দিক থেকে শুরু হলেও মাঝখানে চলে আসে এবং এটা গলা এবং নিচের চোয়াল পর্যন্ত যেতে পারে, পিছনে ছাঁটনির পর্যন্ত যেতে পারে এবং আমাদের কাঁধ হয়ে দুই হাতের কনুই বা তার নিচেও চলে আসতে পারে ভেতরের দিকে। এই ব্যথাটা সবসময় ব্যথা থাকে না, অনেক সময় এটা কষ্ট হিসেবে আসে, স্পষ্ট ব্যথা না হয়েও হতে পারে। যেমন চাপ চাপ লাগা, দম বন্ধ ভাব হওয়া, ভার ভার লাগা, সাঁড়াশি দিয়ে কিছু একটা চেপে ধরে আছে বুকের ভেতরে সেরকম মনে হওয়া, প্রচণ্ড জ্বালা পোড়া হওয়া, এরকম হতে পারে বা সরাসরি ব্যথাও হতে পারে। এরকম যদি ব্যথা হয় তাহলে এটাকে হৃদযন্ত্রের ব্যথা হিসেবে চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এই ব্যথাটার সাথে কোনো বিপজ্জনক অন্য লক্ষণ আছে কিনা, কোনো ভীতিকর কোনো লক্ষণ আছে কিনা সেটা যে বিবেচনা করা। যেমন ব্যথাটা শুরু হওয়ার পরে ব্যথার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার পরেও 20 মিনিট বা তার বেশি স্থায়ী হচ্ছে, ব্যথার সাথে অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে, যেমন প্রচণ্ড দম বন্ধ ভাব হওয়া বা শ্বাসকষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা ঘোরা, চোখ অন্ধকার ভাব হয়ে আসা, বুক প্রচণ্ডভাবে ধড়ফড় করা, অজ্ঞান ভাব হয়ে যাওয়া, প্রচণ্ড রকমের বমি ভাব হওয়া বা এই ব্যথার কারণে পেটের ভেতরে সমস্যা তৈরি হওয়া। এসব যদি অ্যালার্মিং লক্ষণ বলা হয় এগুলোকে, মানে এগুলো বিপদের সংকেত পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে সরাসরি নিকটস্থ কোনো হাসপাতালের জরুরি বিভাগে চলে যেতে হবে, কারণ এগুলো মারাত্মক কোনো হৃদযন্ত্রের অসুখের লক্ষণ হতে পারে। তো এই পর্যায়ে আমরা বিবেচনা করব যে এটা হার্টের ব্যথা না হয় আর কি হতে পারে। যেমন ফুসফুসের ব্যথা হলে সাধারণত বুকের এক পাশে হবে, শ্বাস প্রশ্বাসের সাথে সেই ব্যথার একটা সম্পর্ক থাকবে। যদি গলনালীর ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে জ্বালাপোড়া হয়, তার সাথে চুকা পানি ঢেকুর উঠতে পারে, বমি ভাবও হতে পারে। যদি পেটের ভেতরের কোনো সমস্যার জন্য বুক পর্যন্ত ব্যথা ছেয়ে আসে তাহলে সেটাও একটা মারাত্মক লক্ষণ। পেটের ভিতর প্রচণ্ড ব্যথা হওয়া, মোচড় দেওয়া, পেটের ভেতরে চাপ দেওয়া, সেটা বুক পর্যন্ত ছড়িয়ে আসা, এগুলো সবই পেটের ভেতরের কোনো সমস্যার লক্ষণ। যদি ব্যথা যেখানে হচ্ছে সেখানে হাত দিয়ে চাপ দিলে বা কোনো কিছু চাপ পড়লে ব্যথাটা বেড়ে যায় এবং নড়াচড়া করলে, যেমন হাত নড়াচড়া করলে বা বুক নড়াচড়া করলে তখন ব্যথাটা বেড়ে যায়, তাহলে ভাবতে হবে যে এটা বক্ষপিঞ্জরের কোনো একটা সমস্যার জন্য হতে পারে। এই হচ্ছে এক কথায় সারাংশ হিসাবে বুকে ব্যথা রমজানে কি করণীয়। সতর্কতা হিসেবে যেটা আমি বলবো, যারা ইতিমধ্যে হার্টের অসুখে ভুগছেন, যেমন আগে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের রক্তনালী ব্লকের সমস্যা আছে, তারা যেসব ওষুধপত্রগুলো খান সেগুলো কোনো অবস্থাতেই যেন রমজানের সময় ব্যত্যয় না হয়, বন্ধ না করা হয়। যাদের কাছে জানা আছে বা যারা জানেন তাদের কাছে যে ব্যথা হলে পরে জিহ্বার নিচে স্প্রে দেওয়া বা জিহ্বার নিচে একটা ট্যাবলেট দেওয়ার যে পদ্ধতি জানা আছে, তারা এরকম ব্যথা হলে আমি যে লক্ষণগুলো বললাম, যেগুলো হাড়ের ব্যথার লক্ষণগুলো বললাম, সেগুলোর সাথে মিলে গেলে সেগুলো দেবেন এবং সাথে সাথে একটা বিছানায় বা একটা চেয়ারে রেস্টে চলে যাবেন, বিশ্রামে চলে যাবেন। যদি তাতেও উপশম না হয়, এরকম পরপর দুবার স্প্রে নেওয়ার পরে যদি উপশম না হয়, তাহলে বুঝবেন যে আপনার জরুরি বিভাগে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় হয়েছে। যারা হার্ট অ্যাটাক হয়নি বা হার্টের আগের থেকে কোনো চিকিৎসা পাননি, তাদের বেলায় এই জিনিসটা প্রযোজ্য না, এটা একটু সাবধানে থাকবেন। এটা ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো কিছু করা যাবে না। যারা ইতিমধ্যে হার্টের রোগে ভুগেছেন এবং যাদের হার্ট ফেলিওর হয়েছে, তাদের বেলায় যদি এই বুকে ব্যথার সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়, বুকে ব্যথা হয় এবং সেই সাথে শ্বাসকষ্ট বেড়ে যায়, দম নিতে অসুবিধা হতে থাকে, তাহলে বুঝবেন যে আপনার দ্রুত বেগে, খুব দ্রুত গতিতে, অতি সত্বর যে কোনো হসপিটালের জরুরি বিভাগে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই হচ্ছে রমজানে বুকে ব্যথা নিয়ে আপনাদের জন্য সারাংশ, সামান্য কিছু কথা, যেগুলো খুবই
গুরুত্বপূর্ণ, কিন্তু খুব প্রাথমিক পর্যায়ের কথা। বাকিটুকু হাসপাতালে যাওয়া বা ডাক্তারের কাছে গেলে আপনি যে চিকিৎসা দেওয়া হবে তাতে উপকার পাবেন আশা করি। আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ।